একটা ছেলে যখন বেকার থাকে তখন সে শুধুমাত্র তার অর্থনৈতিক সংকটে ভুগে না, তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায়। পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেই অভ্যাসগত, আবার বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে। তার দিনগুলো কাটে অপমান অপারগতায়। ধীরে ধীরে সে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মনে হয় আর একটা দিন গেল, কিন্তু কিছুই বদলায় না। তারপরও কাজ খুঁজতে বের হয়, আশাই থাকে আল্লাহ একটা সুযোগ দিবে, কিন্তু তার দরজার পর দরজা বন্ধ হয়ে যায়। কেউ বিশ্বাস করতে চায় না সে পারবে। তোমার অভিজ্ঞতা নেই, তোমাকে লাগবে না, তুমি আনফিট, তুমি কাজ ভালো পারো না, তোমাকে দিয়ে কিছু হবে না। এই কথাগুলো তার আত্মবিশ্বাস ভেঙে দেয় তিলে তিলে। বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে, বাবা তাকে দেখে মুখ ফিরিয়ে নেই। ছোট ভাই বোনের চোখেও এক ধরনের প্রশ্ন, তুমি আসলে করছোটা কি? যাকে সে ভালোবাসে সেই প্রিয় মানুষটাও ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অর্থ রোজগার করা জরুরি, বা অর্থ রোজগার করা শিখতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেম টাকা ছাড়া আর কিছুই চিনে না। বন্ধুরা মজা করে, আত্মীয় স্বজন খোঁটা দেয়, পাড়া প্রতিবেশী কটাক্ষ করে কথা বলে, আড়ালে হাসাহাসি করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। একদিন সে আর কোনোই স্বপ্ন দেখে না, কারণ সে জানে স্বপ্ন শুধু টাকাওয়ালাদের জন্য। এই দুনিয়া শুধু সাফল্যের গল্প শুনতে চায়। এখানে বেকার হয়ে থাকা মানে অভিশাপ বয়ে বেড়ানো। অভাবের যুদ্ধে সবাই টিকে থাকতেও পারে না। কেউ কেউ আত্মহত্যা করে, কেউ কাপুরুষের মতো জীবন কাটায়, আর কেউ মেনে নেই আমার জন্মানোই আজন্ম পাপ। বেকার থাকা মানুষগুলোর জীবনটা আসলে বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবন থেকে আল্লাহ সবাইকে মুক্তি দিক।